वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने। नमो विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमद्भक्तिप्रमोदाय पुरीगोस्वामी नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेवप्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्र अस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणति निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। তো আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের দশমতম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি অর্জুনকে কি বলেছেন, সেটি কি উপদেশ প্রদান করেছেন, সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, মায়াধ্যক্ষেণ প্রকৃতির সুয়তে সচরাচরম হেতুনানেন কন্তেয় জগৎ বিপরিবর্ততে। অর্থাৎ হে কন্তেয়, আমারই অধ্যক্ষতার দ্বারা এই জড় প্রকৃতি এই সচরাচর বিশ্ব সৃষ্টি করে এবং প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। তো আমরা এখন যে শ্লোকটি শ্রবণ করলাম এর হচ্ছে প্রতিটি শ্লোকের অর্থ আমরা শ্রবণ করব। তো মায়া মানে হচ্ছে আমার, অধ্যক্ষতার দ্বারা, প্রকৃতি জড়া প্রকৃতি সুয়তে প্রকাশ করে সহ চরাচরম স্থাবর জঙ্গম হেতু নানেন কারণে অনেন এই কন্তেয় হে কুন্তিপুত্র জগৎ বিপরিবর্ততে পুনঃ পুনঃ পরিবর্তন হয়। তো তাহলে কি বলছেন, হে কন্তেয় মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন, কন্তেয় মানে ভগবান অর্জুন যেহেতু কুন্তিপুত্র তাই একে কন্তেয় বলে সম্বোধন করা হয়েছে এখানে। আমার অধ্যক্ষতা দ্বারা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্বাবধানে কি হয়, এই জড়া প্রকৃতি হচ্ছে এই চরাচর বিশ্ব অর্থাৎ যা কিছু জড়া প্রকৃতিতে রয়েছে তা ভগবান শ্রীকৃষ্ণের অধ্যক্ষতা বা তত্ত্বাবধানের দ্বারাই এগুলি সৃষ্টি হয়। এবং সৃষ্টি হওয়ার পর কি প্রকৃতির নিয়ম অর্থাৎ এই জড়া প্রকৃতির একটি নিয়ম রয়েছে, এই নিয়ম অনুসারে কি এই জগৎ হচ্ছে পুনঃ পুনঃ সৃষ্টি হয় আবার বিনাশ প্রাপ্ত হয়। তো এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তাহলে আমরা কি এখানে বুঝতে পারছি যে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রাকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা। অর্থাৎ আমরা পূর্ববর্তী শ্লোকে কি জেনেছি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে উদাসীনের ন্যায় এই জড়া প্রকৃতির ক্ষেত্রে অবস্থান করে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে প্রত্যক্ষ কোনো সম্পর্ক নাই, ভগবান শ্রীকৃষ্ণ পরোক্ষভাবে
সমস্ত কিছু এই জড় জগতের নিয়ন্ত্রণ করছে, অধ্যক্ষ। তো এখানে স্পষ্টভাবে বলা আছে কি তিনি হচ্ছে নির্লিপ্ত, অর্থাৎ ডাইরেক্টলি যদিও না সম্পর্ক যুক্ত থাকে, তিনি হচ্ছে পরম নিয়ন্তা। অর্থাৎ এই জড়া প্রকৃতি যা কিছু সৃষ্টি বা বিনাশ করছে, এই জড়া প্রকৃতিকে আবার নিয়ন্ত্রণ করছে ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি হচ্ছে পরম নিয়ন্তা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ঊর্ধ্বে আর কোনো নিয়ন্তা নেই। তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ন্ত্রণকারী। পরমেশ্বরের পরম ইচ্ছা শক্তির প্রভাবে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তির প্রভাবে কি হচ্ছে এই জড় জগৎ, অর্থাৎ এই জড় জগৎ, যার কি আমরা দুরকম জগৎকে দুটো ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে জড় জগৎ আর অন্যটি হচ্ছে চিন্ময় জগৎ। চিন্ময় জগতের হচ্ছে কি, চিন্ময় জগৎ হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো বিনাশ নাই, আর এই জড় জগৎ হচ্ছে একটা সময়ের সৃষ্টি হয় তারপর আবার বিনাশ প্রাপ্ত হয়। আর এই যে সৃষ্টি বা বিনাশ, এটি কি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে ইচ্ছা শক্তির প্রভাবেই এই জড় জগৎ প্রকাশ হয়, কিন্তু তা পরিচালনা করে হচ্ছে জড়া প্রকৃতি। অর্থাৎ এই যে জড়া জগৎ যে সৃষ্টি করে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পরম নিয়ন্তার মাধ্যমে, এটিকে পরিচালনা করার দায়িত্বে কে রয়েছে, প্রকৃতি। শ্রীকৃষ্ণ ভাগবত গীতাতে বলেছেন, বিভিন্ন যোনি থেকে উদ্ভূত সমস্ত জীব প্রজাতি তিনি হচ্ছেন পিতা। অর্থাৎ এই জড় জগতে যা কিছু জীব রয়েছে, সমস্ত জীবের হচ্ছে পিতা, পরম পিতা হচ্ছেন কে, ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হচ্ছে বীজ প্রদানকারী পিতা। সমস্ত কিছুর হচ্ছে বীজ বা উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করে। অর্থাৎ এই যে জড় প্রকৃতি হচ্ছে, প্রকৃতিকে হচ্ছে স্ত্রীর সঙ্গে তুলনা করা হচ্ছে এখানে, এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পিতা, অর্থাৎ জড় প্রকৃতি হচ্ছে মাতা এবং শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের সমস্ত জীবের হচ্ছে পিতা। তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে, ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে জড়া প্রকৃতিতে সমস্ত কিছু সৃষ্টি করে, তার দৃষ্টি শক্তি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে জড়া প্রকৃতির প্রতি যে দৃষ্টি নিক্ষেপ করে, তার মাধ্যমে হচ্ছে সমস্ত কিছু জীবের উৎপত্তি হয়ে যায়। দৃষ্টির মাধ্যমে জড়া প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন, এবং এই সমস্ত জীব তাদের পূর্ব কামনা অনুসারে, অর্থাৎ এই জড়জগতে যে সমস্ত জীব সৃষ্টি হচ্ছে তারা কিরকম শরীর বা জড় শরীর ধারণ করবে, সেটি নির্ভর করে তার পূর্ব কর্ম এবং বা তার বাসনা, তার মনে যে বাসনা রয়েছে সেই বাসনার উপরে তার যে জন্ম হবে, সেই জন্মতে সেই রকম শরীর লাভ করে থাকে। তো তাহলে কি বলছে এখানে, পূর্ব কর্ম বাসনা, অর্থাৎ কর্ম যেরকম কর্ম করবে এবং যেরকম বাসনা থাকবে, সেই অনুসারে হচ্ছে ভিন্ন ভিন্ন বিভিন্ন প্রকার রূপ এবং যোনি, বিভিন্ন রকমের জীব সৃষ্টি হয়। এই সমস্ত জীবেদের যদিও ভগবানের দৃষ্টির ফলে, অর্থাৎ সৃষ্টি কিভাবে হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ যে দৃষ্টি প্রদান করছে তার ফলে সৃষ্টি হচ্ছে, কিন্তু তাদের পূর্ব কামনা ও বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। অর্থাৎ এই যে বিভিন্ন জীব যে দেহ পাচ্ছে, সেটি হচ্ছে কিসের উপর নির্ভরশীল, সেটি হচ্ছে তাদের কর্ম এবং বাসনার উপর নির্ভরশীল। সৃষ্টির পিছনে কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু কিরকম সৃষ্টি হবে সেটি হচ্ছে জীবের কর্ম ও বাসনার উপর নির্ভরশীল করছে। সুতরাং ভগবান স্বয়ং এই প্রাকৃত সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নয়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পরোক্ষভাবে এই সৃষ্টি কার্যে যুক্ত রয়েছেন। তিনি শুধুমাত্র দৃষ্টি প্রদান করেন এবং দৃষ্টি প্রদানের ফলে সৃষ্টি কার্য হচ্ছে, এবং সৃষ্টি কার্য হচ্ছে যে সমস্ত জীব সৃষ্টি হবে তাদের হচ্ছে কর্ম এবং বাসনা অনুযায়ী তারা হচ্ছে বিভিন্ন রকমের যোনি প্রাপ্ত হয়, বিভিন্ন রকমের শরীর বা বিভিন্ন রকমের প্রজাতির জীব সৃষ্টি হয়ে থাকে। শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলে জড়া প্রকৃতি ক্রিয়াশীল হয়ে ওঠে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যদি দৃষ্টি প্রদান না করতো, তাহলে এই যে জড়া প্রকৃতি হচ্ছে জড় হয়ে যেত, মানে সেখান থেকে কোনো জীবের সৃষ্টি হতো না। ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি শক্তির ফলে এই জড় জগতে জীবের আবির্ভাব হচ্ছে।
এবং তা ফলে তৎক্ষণাৎ সম্পূর্ণ সৃষ্টির অভিব্যক্তি হয়, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টির ফলে সমস্ত কিছু সৃষ্টি শুরু হচ্ছে। যেহেতু ভগবান মায়ার প্রতি দৃষ্টি পদ্মপাত করেন, অর্থাৎ যে জড়া প্রকৃতিকে কি বলা হচ্ছে, মায়া শক্তি, তো দৃষ্টিপাত করেন, তখন নিঃসন্দেহে সেটিও তার একটি কার্যকলাপ, অর্থাৎ এই যে দৃষ্টি প্রদান করছে এটিও কি ভগবান শ্রীকৃষ্ণের একটি কার্যকলাপ বা চিন্ময় কার্যকলাপ। কারণ চিন্ময় এই কারণেই যে কিভাবে শুধুমাত্র দৃষ্টি শক্তির মাধ্যমেই সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে সেটি আমাদের জানার বাইরে, অর্থাৎ আমরা সবকিছু বুঝতে পারবো না। তাই ভগবানের শ্রীকৃষ্ণ হচ্ছে অচিন্ত লীলা, মানে আমাদের চিন্তা শক্তির বাইরে। যেহেতু কার্যকলাপ, কিন্তু জড় জগতের সৃষ্টির অভিব্যক্তির সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্পর্ক নাই, অর্থাৎ আমরা পূর্বে জেনেছি যে পরোক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণ জড় জগতের সমস্ত কার্যকলাপ করে থাকে। স্মৃতিশাস্ত্রে এই সম্বন্ধে একটি দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে, কারোর সামনে যখন একটি সুবাসিত ফুল থাকে, অর্থাৎ এই যে স্মৃতিশাস্ত্রের একটি উদাহরণের মাধ্যমে এটি বোঝানো হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে পরোক্ষভাবে এই যে সৃষ্টি কার্য তাতে যুক্ত আছে, সেটি হচ্ছে একটি পরোক্ষ উদাহরণের মাধ্যমে বলা হয়েছে। উদাহরণে কি বলা হয়েছে, বলা হয়েছে যে কারোর সামনে যদি একটি সুবাসিত অর্থাৎ অত্যন্ত সুগন্ধযুক্ত যদি ফুল থাকে, তাহলে কি হয়, তখন সেই ফুলের সৌরভ অর্থাৎ ফুল থেকে যে সেন্ট নির্গত হয় তা ঘ্রাণেন্দ্রিয়ের মাধ্যমে সংযোগ ঘটে, অর্থাৎ সেই সেন্ট চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সেই সেন্ট ছড়িয়ে পড়ার ফলে সেগুলি ঘ্রাণেন্দ্রিয়ের মাধ্যমে প্রবেশ করে। কিন্তু প্রকৃতপক্ষে ঘ্রাণেন্দ্রিয় অর্থাৎ ঘ্রাণেন্দ্রিয় কি আমাদের হচ্ছে নাক, তো এই নাকের সঙ্গে ফুলটি পরস্পর পৃথক, মানে নাকটি হচ্ছে নাক এবং ফুল পরস্পর স্পর্শ করছে না, কিন্তু ফুলের যে সৌরভ সেটি হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়ের মাধ্যমে আমাদের প্রবেশ করছে এবং সেটি আমরা উপলব্ধি করতে পারি। জড় জগৎ এবং ভগবানের মধ্যে এই রকমের সম্বন্ধ আছে, অর্থাৎ পরোক্ষভাবে, অর্থাৎ ভগবানের শুধু ভগবান একটি চিন্ময় জগতে রয়েছেন, সেখান থেকে দৃষ্টি প্রদানের মাধ্যমে এই জড় জগতে জীবের সৃষ্টি হচ্ছে। ঠিক তেমনই হচ্ছে যেমন ফুল আর হচ্ছে ঘ্রাণেন্দ্রিয় পরস্পর পৃথক জায়গায় অবস্থিত থাকার পরেও অবস্থিত রয়েছে, কিন্তু হচ্ছে কি ফুলের যে সৌরভ সেটি ঘ্রাণেন্দ্রিয়তে প্রবেশ করছে। এইরকমই তাই জড়জগৎ ও ভগবানের এইরকমই সম্বন্ধ। এই জড়জগতে তার কিছু করার নাই, অর্থাৎ এই জড়জগতের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ উদাসীন এবং এই জড়জগতে তার কোনো ক্রিয়াকর্ম নেই। যা কিছু রয়েছে হচ্ছে সবকিছু চিন্ময় জগতে। ভগবানের লীলা হচ্ছে চিন্ময়, যা কিছু লীলা ভগবান শ্রীকৃষ্ণ করে থাকেন সেগুলি হচ্ছে নিত্য লীলা, সর্বদা হয়ে চলেছে। সেগুলি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময় ধামে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ তাদের ভক্তের সঙ্গে বিভিন্ন রকমের লীলায় সর্বদা মত্ত রয়েছে। আর এই জড় জগতে উদাসীনের ন্যায় সমস্ত কিছু শুধুমাত্র দৃষ্টি শক্তির দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করছে এবং জীবের কর্ম বাসনা অনুযায়ী জীব তার বিভিন্ন রকমের দেহ পাচ্ছে। এই জড় জগতে কিছু করার নাই, কিন্তু তার দৃষ্টিপাত ও আদেশের মাধ্যমে এই জগৎ, অর্থাৎ তিনি দৃষ্টি প্রদান করছে এবং কি সমস্ত কিছু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আদেশে চলছে, অর্থাৎ এখানে যা কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, প্রকৃতির যে নিয়ম, সেগুলি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আদেশের মাধ্যমে তৈরি হয়েছে। তিনি জড়জগতের সৃষ্টি করেন। এর মর্মার্থ হচ্ছে, অর্থাৎ এই যে আমরা আলোচনা করলাম, এর মর্মার্থ কি, ভগবানের পরিচালনা ব্যতীত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত জড়া প্রকৃতি কিছুই করতে পারে না। অর্থাৎ জড়া প্রকৃতিতে যা কিছু সৃষ্টি, যা কিছু বিভিন্ন রকমের নিয়ম রয়েছে, জড়া প্রকৃতির সমস্ত কিছু নিয়মের পিছনে প্রধান কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তবুও সমস্ত জড়জাগতিক কার্যকলাপ থেকে, অর্থাৎ এই যে জড়জগতে যা কিছু কার্যকলাপ হচ্ছে, জীব তার কর্ম এবং বাসনা অনুযায়ী ক্রমানুক্রমিক বিভিন্ন রকমের জড় শরীর প্রাপ্ত হচ্ছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি যে চক্রাকার আবর্তন, সমস্ত কিছু কি প্রকৃতির নিয়মে চলছে।
আর এগুলির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই এবং ভগবান শ্রীকৃষ্ণ অনাসক্তের ন্যায় অবস্থান করে। তো এখানেই আজকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য শ্রবণ করব। তো আজ আমরা পঞ্চম ও ষষ্ঠতম মাহাত্ম্য শ্রবণ করব। তো এখানে কি বলা হচ্ছে? সর্ব উপনিষদ কাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ সারথম অর্জুন সাদৌ কুর্বন গীতামৃতম দদৌ লোকত্রয়োপকারায় তস্মৈ কৃষ্ণাত্মনে নমঃ। অর্থাৎ যে আমরা চতুর্থ শ্লোক, যে পঞ্চমতম শ্লোকটি আমরা যে শ্রবণ করলাম, এখানে কি বলা হচ্ছে? এই গীতা উপনিষদ, ভগবদ গীতা সমস্ত উপনিষদের সার, অর্থাৎ যে 108টি উপনিষদ রয়েছে সেই উপনিষদের মধ্যে হচ্ছে এই যে গীতাকে কি বলা হচ্ছে? একটি উপনিষদ বলা হচ্ছে। আর এই উপনিষদ কি? সমস্ত উপনিষদের সার, অর্থাৎ সমস্ত উপনিষদ যদি আমরা অধ্যয়ন করে থাকি, অধ্যয়ন করার ফলে যে সারমর্ম রয়েছে সেই সারমর্ম হচ্ছে এই ভগবদ গীতা। এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে, অর্থাৎ এই যে শ্রীমদ্ ভগবদ গীতা কি? গীতা হচ্ছে একটি গাভীর ন্যায় এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করছেন। আর অর্জুন যেন গোবৎসের মতো, অর্জুনকে কি হচ্ছে? গোবৎসের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তরাই ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ দহন করছেন এবং যে দুগ্ধ নির্গত হচ্ছে সেটিকে অর্জুন এবং জ্ঞানী গুণী বা ভক্তরা হচ্ছে সেই দুগ্ধামৃত পান করে থাকেন। সারথ, তারপরে কি বলা হচ্ছে এখানে? যে কৃষ্ণ অর্জুনের সারথ্য স্বীকার করে ত্রিলোকের উপকারের জন্য, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথ মানে সারথী যে হয়েছিলেন, তার প্রধান উদ্দেশ্য কি ছিল? ত্রিলোকের উপকার, অর্থাৎ যে ত্রিলোক রয়েছে তার উপকার করাই হচ্ছে প্রধান উদ্দেশ্য জন্য এই গীতা অমৃত প্রদান করেছেন উপকারের জন্য। আর কিভাবে উপকৃত করা হচ্ছে? এই যে গীতা অমৃত, সেটি হচ্ছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ প্রদান করেছিলেন সেটি হচ্ছে ভগবদ গীতা। আর এই গীতা অমৃত সেখানে প্রদান করেছিলেন। আমি প্রথমে সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই, অর্থাৎ সুত গোস্বামী মহারাজ হচ্ছে প্রথমে যে এই যে গীতা মাহাত্ম্য, সেই মাহাত্ম্য বলবার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করিতেছে। তো এখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের বিশ্রাম এবং এরপর আমরা একটি কীর্তন করব। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ নমঃ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সুতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী গোপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে কৃষ্ণ নাম পবিত্র পুরাণ। এই ছয় গোসাই যার তার সবার পদরে আর পঞ্চগ্রাস তাদের চরণ ধরে ভক্ত সানিধান জনমে জনমে হরে রবিলাস। এই ছয় গোসাই যাবে ব্রজে পৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা সখায় আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাই রাম
শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোসাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গোসাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল গোসাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधारी जीव के जय। जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जो जगन्नाथ लक्ष्मी नृसिंह भगवान की जय। जय अपन गुरुदेव श्रीमद भक्ति विबुध बधायन गोस्वामी महाराज की जय। गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।